আজকে আমরা যাব এখানকার একটা ফার্মে, আর ওখানে গিয়ে গাছ থেকে একদম পাকা টসটসে এবং রসালো ফল নিজে হাতে তুলবো। হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি কবিতা চলে এলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকের দিনটাও খুব সুন্দর, খুব বেশি গরম নেই, আর আকাশে একদম তুলোর মতন মেঘ। আমরা আজকে বেরিয়েছি এখানকার ফার্ম এলাকার দিকে একটু ঘুরতে যাব বলে। ফার্ম এলাকাগুলো এমনিতেই ঘুরতে গেলে ভীষণই ভালো লাগে, আর তার সাথে আজকে আমরা ফলও তুলব। এখানকার ফার্মগুলোতে গিয়ে নিজে হাতে ফল তোলার ব্যাপারটা খুবই পপুলার। সারা বছর বিভিন্ন ফলের সিজন তো চলতেই থাকে, আর যখন যেই ফলের সিজন আসে তখন বিভিন্ন ফার্মে এই ধরনের ইউপিকগুলো চালু হয়ে যায়। তখন গিয়ে নিজের ইচ্ছে মতো নিজে হাতে করে ফল তুলে আনা যায়। নিজের হাতে করে পছন্দ মতো ফল পাড়তে কার না ভালো লাগে। আমারও ভীষণ পছন্দ, ওই জন্য আজকে বেরিয়ে পড়লাম। আমরা এর আগে এক দুবার ওই আপেল, তারপর স্ট্রবেরি এগুলো তুলতে গিয়েছিলাম। এখন অবশ্য আপেলের সিজন আসেনি, আরও কিছুদিন দেরি আছে, আর স্ট্রবেরির সিজনও একদম শেষের দিকেই বলা যায়। তো আজকে আমরা যাচ্ছি এখানকার একটা পিচ ফলের বাগানে। পিচ ফলটা দেখতে একেবারে আপেলের মতন, তবে খেতে দারুণ লাগে আর একদম রসালো। এখানকার ফার্মের দিকগুলো খুবই সুন্দর হয়, রাস্তা দিয়ে যেতে যেতে অনেক কিছু দেখতে দেখতে যাওয়া যায়। এই তো আমরা চলে এসেছি একদম এন্ট্রেন্সের সামনে। এই ফার্মটা অনেকটা জায়গা জুড়ে, বেশ বড়। পার্কিং লটটাও দেখছি একদম ভরে আছে। সকালের দিকে আকাশটা ভালোই পরিষ্কার ছিল, তবে এখন দেখছি একটু মেঘ হয়ে এসেছে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি ওই যেদিক দিয়ে ফল তুলতে যাওয়ার রাস্তা, সেই দিকটায়। এইগুলোর জন্য আগে থেকে অনলাইনে বুক করেও রাখা যায়, তবে আজকে হঠাৎ প্ল্যান হলো আর চলে এলাম, ওই জন্য আগে থেকে আর কিছুই করিনি। এখন ওখানে গিয়ে দেখব কি করা যায়। আর এইখানে দেওয়া আছে এই ফার্মের ম্যাপ, কোনটা কোন দিকে আছে সেটা এখান থেকে একদম দেখে নেওয়া যায়। এইগুলো মনে হচ্ছে এখানে ফুড ট্রাক রেখেছে, তো খাবার দাবার ইচ্ছে হলে এখান থেকে নেওয়া যায়। আর তাছাড়াও ফার্মের একটা শপ আছে, ওখানেও প্রচুর রকমের জিনিস, তো ওইটা ভাবলাম যাবার সময় একবার ঢুকবো। এখানে শুনলাম পিচের সাথে আরও ফল তোলা যাবে, তো আমরা ওই মিক্সটাই নিলাম যাতে অনেক ধরনের ফল নিতে পারি। তো পিচের সঙ্গে আরও কিছু বেরিও নেওয়া যাবে। এই ফার্মটায় ব্লুবেরি, ব্ল্যাকবেরি আর স্ট্রবেরি তিনটেই পাওয়া যায়, তবে আজকে বোধহয় স্ট্রবেরিটা নেই। এইখানে প্রতিদিন প্রায় মানুষজন আসে আর এরকম তুলে নিয়ে যায়। এই জন্য এরা মাঝে মাঝে বন্ধ রাখে, যাতে আবার নতুন করে ফলগুলো পাকতে সময় পায়। তো আজকে আমরা পিচ, ব্লুবেরি আর ব্ল্যাকবেরি এই তিনটে নেব। এই যে
ফল তোলার বাস্কেটটা নিয়ে নিয়েছি। এই বাস্কেটটা ভরে যতটুকু ফল নেওয়া যায় সেইটুকু আমরা নিতে পারবো, আর তার সাথে এক দুটো খেতে চাইলেও কোনো ব্যাপার না। এই জায়গাটা পুরো সূর্যমুখী ফুলের বাগান। দেখলাম কুড়ি এসছে, তবে এখনো ফোটেনি। এখান থেকে চাইলে ফুলও নিয়ে যাওয়া যায়, তবে এই ফুলটা আমি বাড়িতে লাগিয়েছি, যদিও এখনো কুড়ি আসেনি, তবে দেখা যাক কবে ফুল ফোটে। আমরা এখন হেঁটে হেঁটে যাচ্ছি। এইগুলো হচ্ছে পিচের গাছ, তবে এখানকারগুলো একদম কাঁচা কাঁচা। এখন তো কেবল পিচের সিজন শুরু হলো, এখনো আরো অনেক দিন থাকবে। তো যে দিকটায় এখন পেকেছে সেই দিকটাতে আমরা যাচ্ছি। কি মানে প্রজাতির নাম? এখান দিয়ে সবগুলো কাঁচা, একদম কাঁচা একদম। এইদিকে হচ্ছে পিচগুলো রয়েছে, আর এই দিকটাতে ব্লুবেরি। আমরা সবার আগে পিচ তুলবো, তো এই দিকটাতেই যাচ্ছি। সবাই এসে সামনের গাছগুলোতে সবার আগে তোলে, এই জন্যই সামনের গাছগুলো একেবারে ফাঁকা। প্রতিটা গাছের নিচ দিয়ে একদম যেগুলো খুব বেশি পাকা সেগুলো পড়ে আছে। এগুলো কি লাল টুকটুকে একদম। চলো আরো এগিয়ে, তারপর ওখান থেকে আমরা তুলবো। পাতার সাথে আমি তো এসেই তুলতে শুরু করলাম। পিচগুলো এত লাল টুসটুসে, দেখলেই লোভ লেগে যায়। তবে সবগুলোই বেশি নরম দেখে নেওয়া ঠিক হবে না, দু একটা হালকা যে নরম হয়েছে সেগুলো নিচ্ছি, আর বেশিরভাগই একটু শক্ত দেখে নিচ্ছি। এগুলো অলরেডি পাকার সময় হয়ে গেছে, তো এগুলোকে বাড়িতে নিয়ে রাখলে এক দুদিনের মধ্যেই একেবারে পেকে যাবে। আমরা থাকি আমেরিকার জর্জিয়া স্টেটে, আর এই জায়গাটা এই ফলের জন্য ভীষণই বিখ্যাত। সবাই এই স্টেটকে পিচ স্টেট বলে। আমরা পিচটা তোলা হয়ে গেলে তারপর ওই ব্লুবেরি আর ব্ল্যাকবেরি ওই দিকটায় যাব। এই ডালটা ভর্তি একেবারে হয়েছে, আর এই গাছটায় পাতা কম আর ফল বেশি হয়েছে। শুরুর দিকে যখন ঢুকছিলাম তখন গাছে ফলই দেখতে পাচ্ছিলাম না, আর ভেতর দিকে ঢুকলেই এত ফল। এই পিচ ফলের গাছগুলো একেবারে আপেল গাছের মতনই দেখতে। এই গাছটা তো ফলের ভারে মনে হচ্ছে ভেঙেই গেছে। আসলে পিচের রংটা এত সুন্দর, কখনো কখনো মনে হয় যেন লাল রঙের বড় বড় লিচু হয়ে আছে গাছে। আজকে আকাশটা সকালে এত ভালো ছিল, তবে এখন ফল তুলতে তুলতে আবার এদিকে বৃষ্টি চলে এসছে। ওই জন্য সবাই আমরা গাছের এখানে এসে দাঁড়ালাম। আজকে ওয়েদার ম্যাপে 6টার সময় বৃষ্টি হবে এরকমই দেখলাম, তবে আজকে বৃষ্টিটা একটু তাড়াতাড়ি চলে এলো। যাই হোক, আমরা সবাই দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম, আর তারপরে বৃষ্টি থামলে আবার তোলা হবে।
বৃষ্টিটা ঝপ করে এলো, আবার চলেও গেল। তো এইবার আবার এদিকে ফল তুলতে এলাম। তবে অনেকগুলো পিচ নিয়েছি, ওই জন্য ভাবলাম এদিকে অন্য যে ফলগুলো আছে এইগুলো নেব। আর একটু বৃষ্টি হয়ে ভালোও হয়েছে, তার ফলে চাইলে এখন গাছ থেকে পেড়ে টুপ করে খেয়েও নেওয়া যাবে। এইগুলো হচ্ছে ব্লুবেরি, দেখতে একটু জামের মতন, তবে একটু ছোট্ট ছোট্ট হয়। আর যেগুলো একদম কালো হয়ে গেছে, মানে একদম গাঢ় নীল, সেইগুলো বেশি পাকা আর মিষ্টিও হয়। তো ওই জন্য খুঁজে খুঁজে যেগুলো সবচেয়ে বেশি গাঢ় নীল সেইগুলো নিচ্ছি। আমাদের ব্লুবেরি তোলা শেষ। এগুলো খুব ছোট্ট ছোট্ট, তো তুলতে অনেকটা সময় লাগে, তবে আমি তুলেছি এবং তার সাথে দু একটা খেয়েও নিয়েছি। এইগুলো খাওয়া কিছুটা ওই জাম, তারপর কুল, এগুলো পেরে খেতে যে একটা মজা লাগে ওই রকম। এগুলো অবশ্য একটু ছোট ছোট গাছই হয়, একটু ঝোপের মতন, আর তার মধ্যে এইরকম ছোট ছোট হয়ে থাকে। এখন আমরা এলাম ব্ল্যাকবেরির দিকে। এখানে যে লাল রং হয়ে আছে এইগুলো কিন্তু পাকেনি, যেগুলো একদম কালো হয়ে গেছে সেইটা পেকেছে। এই গাছটা ভরে একদম অনেকগুলো পেকেছে, আর হাত দিলেই একদম খুলে আসছে। এই বেরিটা কামড় দিলে অনেকগুলো বীজ থাকে ভেতরে, তবে এর আগে যেটা তুললাম ওটার মধ্যে সেরকম বীজই থাকে না। এই যে একদম বাস্কেট ভর্তি করে সব রকমের ফল তুলে নিয়েছি। এই ফার্মটা বন্ধ হয় মোটামুটি 6টার দিকে, আর আমরা একটু দেরিতেই এসেছিলাম। তারপরে আমাদের ওখান থেকে এই ফার্মে আসতে মোটামুটি 1 ঘন্টা তো লাগেই। তো এখন প্রায় শেষের দিকে। আমরা এখন এই সামনের দিকে যাচ্ছি, যেখানে পার্কিং লট। ওখানে যে স্টোরটা আছে সেখানে একবার ঢুকবো ভেবেছিলাম, তবে জানি না খোলা আছে কিনা। এখন প্রায় 6টা বাজতে যায়, তো কিছুক্ষণের মধ্যে বন্ধ হয়ে যাবে। আমরা একেবারে যা খেতে খেতে যাওয়া যাবে গাড়িতে সেই রকম কিছু জিনিস নিয়ে নিলাম। বাস্কেটটা দেখলাম এইভাবে নিতে গেলে পড়ে টরে যেতে পারে, তো ওই জন্য গোটাটাকে ধরে একেবারে প্লাস্টিকের মধ্যে মুড়ে নিলাম। এখন একদম বিকেল হয়ে গেছে, ওই জন্য এক এক করে সবাই চলে যাচ্ছে, আর পার্কিং লটটাও প্রায় খালি। আজকে হালকা পাতলা বৃষ্টিতে ভিজে ভালোই মজা হলো। আর এখন দেখছি আকাশ আরও মেঘে ভরে যাচ্ছে। আজকে 6টার পর থেকে ভালোই বৃষ্টি হওয়ার কথা, তো আমরা আগে ভেবেছিলাম যে তার আগে খুব একটা সম্ভাবনা হয়তো নেই, তবে যাই হোক একটু একটু আমরাও ভিজেছি। আজকের দিন তো ভালোই কাটলো। চলো তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে একটা নতুন ব্লগ নিয়ে। সবাই খুব ভালো থেকো, আর আজকের ব্লগটা কেমন লাগলো সেটা অবশ্যই জানিও। সবাইকে টাটা।